Assalamualaikum. Hello guys. Hi there. Hello. Myself Fadlur Rahman. আমার সাথে আছে আমার কিউট ভাগ্নে সাবিয়া জামান। আমরা ছোটবেলা থেকেই তাকে সাবু নামে ডাকি। এই নামে মূলত তার আমার আম্মু এই নামে ডাকা শুরু করেছে যতটুকু আমার মনে আছে। তো আলহামদুলিল্লাহ আমার অনেক ভাগ্না ভাগ্নি, তার মধ্যে ও অনেক বেশি স্পেশাল আমার কাছে। স্পেশালের কারণটা আমি বলবো, তার আগে তুমি কিছু বলো। উনি হচ্ছে আমার ছোট মামা। মানে ছোটবেলা থেকেই মামা আমাদের সাথে খুবই মিশুক। আমার দুই মামাই খুবই মিশুক, কিন্তু উনি একটু বেশি মিশুক। ছোটবেলা থেকেই মামার সাথে আমাদের সম্পর্ক খুবই ফ্রেন্ডলি। মামা আমাদের সেম, মানে মেন্টালিটি দিক দিয়ে মামা আর আমাদের মেন্টালিটি সেম। অর্থাৎ আমরা দুই ভাই চার বোন। সাবিয়া আমার মেজ বোনের ছোট মেয়ে, ওনার দুই মেয়ে, উনি সাবিয়া ছোট। তো সাবিয়া সম্পর্কে আমার আসলে খুব ভালো কিছু মেমোরি আছে। সেটা হচ্ছে ছোটবেলায় যখন খুবই ছোট, একটু বেশি কান্নাকাটি করতো, যেটা আমার চোখে পড়েছে। ওর বড়টা হচ্ছে সুচি, ও অতটা কান্নাকাটি করতো না। ও আসলে সুচি ও অনেক, কি বলবো, সুচি আসলে ওদের ব্যাচে যারা ছিল বা সিনিয়র জুনিয়র ওদেরকে সুচি নেতৃত্ব দিত। তো সাবিয়াকে আমি যেভাবে দেখে আসছি, 6 মাস, 1 বছর, 1.5 বছরে খুব কান্নাকাটি করতো, তেমন কিছু খেতে চাইতো না, শারীরিকভাবে অনেক বেশি শুকনো ছিল। তারপরে দুটো জিনিস বেশি পছন্দ করতো একেবারে, যখন বছর তার 2 বছর 3 বছর, মালটা খুবই পছন্দ করতো। তোমার মনে আছে? মালটা খুবই পছন্দ করতো। আরেকটা হচ্ছে চিনি। যেই বাসায় যেত, ফ্রিজে মালটা দেখতো বা চিনি দেখতো, এই দুটো জিনিস সে খেতে চাইতো, আমার খুবই মনে পড়ে। তারপরে আর একটু যখন বড় হয়, তখন আমার সাথে যখন কথা হয়, যখন বাচ্চারা একটু ফ্রি হয় মামাদের সাথে, তখন আমার সাথে কথা হতো। আলহামদুলিল্লাহ অনেক কথাই হতো। বিশেষ করে আমি যখন ইংল্যান্ডে ছিলাম, তখন ওর সাথে ফোনে কথা হতো। তো কথোপকথন ছিল এরকম, তার হয়তো 3 বছর বা 4 বছর বয়স, বা 4 বছরের বেশি হবে না, আমি তখন দেশের বাইরে লন্ডনে। তো সে আমাকে প্রায় বলতো যে, মামা তুমি যাও না স্কুলে, স্কুলে না গেলে টিচার তোমায় মারবে। এই ধরনের কথাবার্তাগুলো হতো। তোমার কি সেই কথা মনে আছে? মনে নেই, অনেক ছোট ছিল, হয়তো 4 বছরের কথা, বেশি মনে নেই। তোমার আম্মুর মনে আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এইভাবে সাবিয়ার সাথে আমার অনেক স্মৃতি আছে। একদিন আরেকটা স্মৃতি বলি, এইটা হয়তো তোমার মনে পড়বে। তোমার বয়স হয়তো বা 8 বছর হবে, আমাদের বাসায় গিয়েছিলে। তো তোমাকে নিয়ে আমি একদিন বের হই, বিকেল বেলায় বের হয়ে আমাদের স্কুলের মাঠ পুরো একটা চক্কর দিই, প্রায় 2-3 কিলো। হাঁটতে হাঁটতে ওর পা ব্যথা হয়ে যায়, রাতে এসে আমাকে বলে। এই ঘটনা তোমার মনে আছে? এটা মনে আছে, রাইট। তখন তার 8 বছর ছিল। সে আমার সাথে, আমি তাকে নিয়ে বের হই আমাদের স্কুলের আঙ্গিনা। তারপরে গার্লস স্কুল আছে, অর্থাৎ ওর মা ওর আম্মু গার্লস স্কুলে পড়তো, আমরা হাই স্কুলে পড়তাম। এই জিনিসগুলো ওর সাথে আমি শেয়ার করি, গল্প করি। তো ওর সাথে এইভাবে আমার আসলে অনেক ভালো ভালো স্মৃতি আছে আলহামদুলিল্লাহ। তো এখন ওর আসলে মূল থিম হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা। ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। তো তুমি তোমার পরীক্ষার জন্য? এবার আমি এইচএসসি পরীক্ষা দিব। 15 দিন পরেই আমার পরীক্ষা অলমোস্ট। সো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে একটা ভালো রেজাল্ট করতে পারি। তো এই পরীক্ষা কি তোমার আসলে নার্ভাস লাগছে? তোমার বুক ধড়ফড় করে? হ্যাঁ, নার্ভাস, খুবই নার্ভাস লাগছে। ওরা যখন এসএসসি পরীক্ষা দেয়, তুমি আর হচ্ছে শুভ, তখন তো আমি তোমাদেরকে ওখানে সিএফ করে আসি, পেন্সিল টেন্সিল। এবারও দেখি কি দেবো, কলম পেন্সিল যেগুলো তোমার লাগে এগুলোই দেবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, সর্বশেষ বলবো, আমাদের যারা কাছের দূরে আত্মীয় স্বজন আছেন, আপনাদেরকে বলবো আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে ক্যান্ডিডেটের জন্য দোয়া করবেন, যাতে ভালো রেজাল্ট করে, এবং ভালো রেজাল্ট করলে মিষ্টি কিন্তু আপনার ঘরে পৌঁছে যাবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।